কুলতলিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। আরো বিস্তারিত জানবো অর্পণ আমার সহকর্মীর কাছ থেকে। অর্পণ, একদমই দেখো, প্রতিবেশী নাবালিকার বাড়িতে একাই ছিলেন, তার দিদি ব্যাংকে গিয়েছিলেন না। সেই সুযোগে প্রতিবেশী এক ব্যক্তি তিনি ঘরের মধ্যে প্রবেশ করেন এবং সেখানে গিয়ে ওই নাবালিকাকে জোর করে ধর্ষণ করে, এমনটাই অভিযোগ। বিশেষ চাহিদা সম্পন্ন ওই নাবালিকা বাড়িতেই ছিলেন এবং প্রতিবেশীরা তার চিৎকার শুনে যান। সদর দরজা বন্ধ রয়েছে দেখে তারা পাঁচিল টপকে ভিতরে গেলে ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে পারেন। এরপরেই তাকে বেধড়ক মারধর শুরু হয়। খবর দেওয়া হয় কুলতলি থানার পুলিশকে। কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে এবং পরবর্তীকালে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক মামলা রুজু করেছে কুলতলি থানার পুলিশ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ওই নাবালিকাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মহকুমা। ধন্যবাদ। চন্দ্রকোনায় সরকারি উদ্যোগে রাস্তা তো তৈরি হয়েছে, কিন্তু সেই রাস্তা আটকে রয়েছে বিকল ট্রাক্টর। ফলে যাতায়াতে সমস্যা হচ্ছে, যানবাহন যেতে পারছে না। দেখুন, রাস্তা আটকে বিকল ট্রাক্টর, কি বলছেন এলাকার মানুষ, শুনবো। মানে গাড়িটাকে কি সরায়নি পৌরসভা? হ্যাঁ, গাড়িটাকে সরানোর ব্যবস্থা করেনি? না, আমাদের তো এখানে তো কাউন্সিলর আছে। হ্যাঁ আছে, ওই যে সামনে বাড়ি, এই যে কাউন্সিলরের বাড়ির সামনে এটা। মানে এই গাড়িটাকে কি সরানোর কোনো ব্যবস্থা করা হয়নি? রাস্তা বলেছে, মানে যে গাড়িটা রেখেছে তাকে বলেছে, সে শুনেনি। এবারে ওরা নিজেরাও তো কিছু করেনি, দেখছি ব্যবস্থা। কথা বলবো সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুকান্ত, কতদিন ধরে এই ট্রাক্টর রাস্তা আটকে এভাবে পড়ে রয়েছে, আর নজরেই বা আসছে না কেন? এখন এইটা নিয়েই প্রশ্ন তুলছে এলাকার, অর্থাৎ পৌর এলাকার বাসিন্দারা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা 7 নম্বর ওয়ার্ড বেনা এলাকায়। আর এই বেনা এলাকায় ওয়ার্ডের যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার ধারে কয়েক মাস ধরেই বিকল একটি ট্র্যাক্টর পড়ে রয়েছে এবং যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে এবং বড় গাড়ি ঢুকতে পারছে না। কাউন্সিলর কি বলছেন এলাকায়? যে আমরা ওই ভেহিকল ট্র্যাক্টরটিকে সরিয়ে নিতে বলেছি, কিন্তু একটা জায়গা সব থেকে বড় গুরুত্বপূর্ণ, যেখানে সমাজ মাধ্যমে একজন পোস্ট করেছেন, দেখা যাচ্ছে ওই ট্র্যাক্টরকে রেখে দিয়ে বাকি অংশ নতুন রাস্তা সংস্কার হয়েছে। অর্থাৎ রাস্তা সংস্কারের সময়ও ওই বিকল ট্র্যাক্টরকে সরিয়ে ফেলা হলো না কেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ। অবশ্য পুরো বিষয়টি চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান তিনি বলেছেন তিনি জানতেন না এবং যাতে দ্রুত ওই বিকল ট্র্যাক্টর সরিয়ে আবার ওই রাস্তা সংস্কার করা হয় তার দিকে তিনি নজর দেবেন। ধন্যবাদ সুকান্ত। ওর সব মানে গিয়ার বসে গেছে, ওই জন্য মানে ওকে খুলে খালে মানে ছড়াতে হবে। কতদিন ধরে বসে পড়ে আছে ওখানে? পড়ে আছে, হয়ে যাবে 2 বছর। 2 বছর একই জায়গায় পড়ে আছে? না, ওইখানে থাকেনি, ছিল আমাদের জায়গায়। আচ্ছা, মানে ঘরটা হচ্ছে বলে ওইখানকে সরিয়ে রেখেছে। সেটা কতদিন আগে সরিয়েছেন? সেইটা হয়ে গেল 2-3 মাস। 2-3 মাস। মানুষের তো সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে, বুঝতে পারছি। এবারে বাড়িতে নেই, সে হচ্ছে মানে গাড়ি চালায়, গাড়িয়ে গেছে, ওই জন্য এখানে সে গাড়ি থেকে এলেই হচ্ছে। এই যে পিচ রাস্তাটা হয়েছে, আপনাদের কি জানানো হয়েছিল যে গাড়িটা সরানোর জন্য? জানানো হয়েছিল। মোটরসাইকেল ট্র্যাক্টর আরে সব অনেক ছেলেকে ডেকেছিল, তারা সরাতে এসেছিল, কিন্তু এই গাড়িটা সরানো যায়নি কোনো মতে। গাড়িটা কিছু পাসপোর্ট একবারে সব অকেজ হয়ে গেছে। এবার যার গাড়ি সে বাইরে বড় গাড়ি চালায়, ওর ভালো নামটা জানি না, লালতি দাস। আপনার ওয়ার্ডেরই বাসিন্দা? আমার ওয়ার্ডেরই বাসিন্দা। এবার এইটা হচ্ছে, ও বলেছে দিদি আমি যাই, যে সরিয়ে দেবো, তখন ওইটুকু কাজ করে। এবার কন্ট্রাক্টরকে বলেছি, এবার কন্ট্রাক্টর বলছে এখন করে দিচ্ছি, আমরা ঘুরে এসে এইটুকু করে দেবো। কতদিন আগে হয়েছে পিচটা? এই পিচটা এই 2-3 দিন হয়েছে, বেশি দিন হয়নি। আপনাদের কাছ থেকেই এটা শুনলাম যে এই ঘটনাটা, রাস্তাটা যে হয়েছে, একটা গাড়ি ওখানে ভাঙা পুরোটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে সরানো হলো না, রাস্তাটা হয়ে গেল। ওই ওয়ার্ডের কাউন্সিলর বা ওভারসিয়ার বা ওই কন্ট্রাক্টর কেন আমার সাথে কোনো আলোচনা করলো না? হ্যাঁ, রাস্তাটা এমনি হয়ে গেল, ওখানটা বাদ দিয়ে। আমি ব্যাপারটা কানে আসার সাথে সাথে আমি দ্রুততার সহিত ওই চেষ্টা করছি, কি করা যায় আমি দেখছি। অবশেষে কুলতলির মইপিঠে ফিরল স্বস্তি। খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। রবিবার রাত থেকে বাঘের ভয়ে কাঁপছিল মইপিঠের নগেনাবাদ। পরদিন বাঘের হানে আহত হন বনকর্মী, আর সেই বাঘই অবশেষে খাঁচায় বন্দী।
দক্ষিণ 24 পরগনার কুলতলির মইপিট। সোমবার এখানে বাঘে মানুষের টানাটানি। রয়্যাল বেঙ্গল টাইগারের হানায় আহত এক বনকর্মী। রাত পেরিয়ে সকাল হওয়ার আগেই ধরা পড়ল সেই বাঘ। অবশেষে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। বন দপ্তরের তরফ থেকে 2টি খাঁচা পাতা হয় এবং ভোর রাতে 3:32 নাগাদ এই খাঁচাবন্দি হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। তাকে গভীর জঙ্গলে ছাড়া হবে। খুব বড় বাঘ, আমরা খুব ভয়ে ছিলাম, রাত্রে ঘুমাইনি। এবারে ঘুমাবো, খুব ভয় ছিল, 2-3 দিন আজকে খুব ভয় ছিল, খুব ভয় লাগছিল। কালকে হেঁটে হেঁটে ওইখানে ঢুকেছিল, আমাদের ওই বাগানেতে ঢুকেছিল দেখেছি। আজকেরও গিয়ে ওইখানে খাঁচায় ঢুকেছে, আমরা গিয়ে দেখেছি। এবার একটু চিন্তামুক্ত। মইপিঠে নগেনাবাদ। সোমবার এখানে হামলা চালায় বাঘ, তারপর ঢুকে পড়ে একটি বাগানে। সেই বাগান জাল দিয়ে ঘিরে ফেলে বন দপ্তর। পাতা হয় ফাঁদ, 2টি খাঁচায় টোপ হিসেবে রাখা হয় ছাগল। তারপর দীর্ঘ অপেক্ষা, রাত 3:30 নাগাদ খাঁচাবন্দি বাঘ। टोन बस मेल আছে अराउंड 10 ইয়ার্স এজ হবে আর 3:30 নাগাদ ধরা পড়েছে। প্রিলিমিনারি দেখে তো সাইটে এরকমই মনে হচ্ছে কি না ঠিক আছে বাঘটা, কিন্তু একবারই আর আমরা থারোলি এটাকে চেক করব। থারোলি চেক করার পরে যে ইট ইজ ডিম টু বি ফিট টু রিলিজ, তারপরে আমরা ওটাকে রিলিজ করব। রবিবার রাতে মইপিঠে নগেনাবাদে বাঘটিকে প্রথম দেখা যায়। রাতেই ওই জায়গা ঘিরে দেয় বন দপ্তর। সকালে জায়গা বদল করে বাঘ। প্রত্যক্ষদর্শীদের দাবি একটি কলা বাগানে ঢুকে পড়ে। বনকর্মীরা সেখানে পৌঁছলে বাঘ চলে যায় চাষের জমিতে, সেখান থেকে একটি বাগানে। বাঘ দেখে ভয়ে গাছে উঠে পড়েন এক বৃদ্ধ। তাকে বাঁচাতে যায় বনকর্মীরা। তখনই বাঘের দৌড়, হামলা, বাঘে মানুষের টানাটানি। আহত হন বনকর্মী গণেশ শ্যামল। তাকে উদ্ধার করেন সঙ্গে থাকা অন্য বনকর্মীরা। গণেশকে ভর্তি করা হয় এসএসকেএমে। আগের থেকে তিনি অনেকটা ভালো আছেন। তার বাঁ হাত এবং মুখের ডান দিকে সেলাই পড়েছে। বেশ কিছু শারীরিক পরীক্ষাও করা হয়। এখন ভালো আছে। স্টিক্স মানে এখানে স্টিচ করেছে, এটা ডান সাইডে, আর ডান হাত বাঁ হাতগুলো ওইগুলো সব যেখানে সেখানে লেগেছে সেখানে সেখানে স্টিচ করেছে। এখন ট্রিটমেন্ট হবে। বাংলা। বারবার লোকালয়ে বাঘের হানা কেন এমন হচ্ছে? বিশেষজ্ঞদের মতে বনাঞ্চল কমছে, জঙ্গলে বাঘের খাবারও কমছে, তাই শিকার ধরতে গ্রামে ঢুকছে বাঘ। লোকালয়ে বাঘের হানা। বাঘের থাবায় জখম বনকর্মী। সাম্প্রতিক অতীতে বারবার লোকালয়ে বাঘ ঢুকেছে। কখনো জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়, কখনো আবার দক্ষিণ 24 পরগনার সুন্দরবনে। কিন্তু এমন কেন হচ্ছে? জঙ্গল ছেড়ে কেন বারবার গ্রামে ঢুকে পড়ছে বাঘ? বিশেষজ্ঞদের মতে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বনাঞ্চল কমেছে। জঙ্গল কেটে জনবসতি তৈরি হয়েছে, এতে জঙ্গল অনেকটা কমেছে। জঙ্গলে বাঘের খাবারও কমেছে। খাবার না পেয়ে তাই লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ। কলকারি, বন্ধওয়ান, কাঁকড়াঝোড়, এই পুরো বেলটাই ছিল ফরেস্ট। একসময় এটা বাঘেরই আস্তানা ছিল। এই বাঘের আস্তানার মধ্যে আমরা করে দিয়েছি পাকা রাস্তা, আমরা করেছি পাকা পাকা বিল্ডিং। আমরা বাঘের ঘরে ঢুকে পড়েছি। বাঘ কোথায় যাবে? আসবেই, এটা কেউ বন্ধ করতে পারবে না। বাঘের ঘর, বাঘের বাসস্থান, ওদেরকে ফিরিয়ে দিতে হবে, নাহলে বাঘ আসবেই। হাতিও আসবে, বন্য জন্তুও আসবে। যদি জঙ্গলে প্রচুর পরিমাণে খাবার থাকে, জল থাকে এবং তাদের বাসস্থান যদি মানুষ না গিয়ে নষ্ট না করে, তাহলে কিন্তু কখনোই বাঘ তাদের এলাকা ছেড়ে গ্রামে ঢুকবে না বলে আমার মনে হয়। বিশেষজ্ঞদের একাংশের আবার বক্তব্য, বয়স হলে বাঘের শিকার করার ক্ষমতা কমে যায়। তখন তারা লোকালয়ে ঢুকে পড়ে যাতে সহজে শিকার করা যায়। বাঘ যখন জঙ্গলে শিকার ধরতে পারছে না, তার কোনো ফিজিক্যাল ডিফর্মিটি আছে অথবা ফিজিক্যালি অসুস্থ হয়ে পড়েছে, তখন সে ওই গ্রামে ঢুকে গরু ছাগল ধরার চেষ্টা করে। কারণ গরু ছাগল ধরাটা সবচেয়ে সহজ। আর না হলে সে পথ ভুল করে গ্রামে ঢুকে পড়েছে। বাঘ বাঁচাতে নানা সরকারি প্রকল্প রয়েছে। এর জেরে গত কয়েক বছরে বাঘের সংখ্যা বেড়েছে, কিন্তু বনাঞ্চল তুলনায় কমেছে। লোকালয়ে বাঘ ঢুকে যাওয়ার এটাও বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ 18 বাংলা। শিয়ালদায় প্যান্টোগ্রাফে আগুন, আতঙ্ক।
5 নম্বর প্ল্যাটফর্মে প্যান্টোগ্রাফে স্পার্ক দেখা যায় আজ ভোরে। প্যান্টোগ্রাফ থেকে ধোঁয়া বেরোনোয় আতঙ্ক ছড়ায়। সান্নিক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সান্নিক, এখন কি পরিস্থিতি, কেন ধোঁয়া বেরোচ্ছিল কিছু বোঝা গেল? দেখো, মূলত যান্ত্রিক ত্রুটি তেমনটাই জানতে পারা যাচ্ছে এবং তাতেই একেবারে দিনের প্রথম যে নৈহাটি লোকাল যেটা শিয়ালদা থেকে ছাড়ে সেই ট্রেনেই আগুন আতঙ্ক। সকাল 4:08 এই ট্রেন শিয়ালদা ছেড়ে বেরোনোর কথা ছিল। তার আগেই শিয়ালদা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে যখন ট্রেনটি দাঁড়িয়েছিল সেই সময় প্যান্টোগ্রাফ থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায় এবং তারপরে সেখানে আগুনও দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই আরপিএফ এর কর্মীরা অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং তারপর দমকলকেও খবর দেওয়া হয়। যদিও দমকলের ইঞ্জিন আসার আগেই আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে এবং তার কিছুক্ষণের মধ্যেই অন্য একটি রেক এনে ট্রেন চলাচল একেবারে স্বাভাবিকভাবেই করানো সম্ভব হয়েছে। তবে এই গোটা পরিস্থিতিতে একটা আগুনের আতঙ্ক সাত সকালে কিন্তু শিয়ালদা স্টেশনে দেখা গিয়েছিল। মিনি, ধন্যবাদ সান্নিক।